আমাদের দেশ ভারত। দারিদ্র আছে, দুর্নীতি আছে, আছে হাজারো সমস্যা। তবু এত সবের ভিড়ও একটি বিশেষ ব্যাপার নিয়ে আমরা ভারতবাসী হিসাবে সবসময় গর্ববোধ করি। আর সেটা হলো ভারতের গণতন্ত্র। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। কিন্তু ভেবে দেখেছেন কি 140 কোটি মানুষের এই বিশাল দেশকে হাজারো বৈচিত্র্য থাকা সত্ত্বেও কোন শক্তিটি এক সুতোয় বেঁধে রেখেছে? কি সেই শক্তি যা একজন সাধারণ নাগরিককে দেশের প্রধানমন্ত্রীর সমান আইনি অধিকার দেয়? সেটি দেয় একটি বিশেষ বই। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই তারিখটি আমাদের সবার মুখস্থ। কিন্তু 26শে নভেম্বর ক্যালেন্ডারের পাতায় এই দিনটি শুধুই কি একটি সাধারণ তারিখ? একদমই না। 1949 সালের এই দিনটিতেই ভারত তার নিজের ভাগ্য নিজের হাতে তুলে নিয়েছিল। হ্যাঁ, 1949 সালের আজকের দিনটিতেই ভারতীয় সংবিধান প্রস্তাবিত হয়। আর 1950 সালের 24শে জানুয়ারি 284 জন মেম্বার এতে সাইন করেন। ফাইনালি 26শে জানুয়ারি 2050 এটি কার্যকর হয় এবং ভারত একটি প্রজাতন্ত্র দেশ রূপে আত্মপ্রকাশ করে। কিন্তু আপনারা কি জানেন, আমাদের সংবিধান কোনো সাধারণ ছাপাখানায় ছাপানো বই নয়। এটি বিশ্বের একমাত্র সংবিধান যা সম্পূর্ণ হাতে লেখা এবং হাতে আঁকা। সংবিধান রচনার মূল কারিগর যদি ডক্টর আম্বেদকর হন, তবে এর শৈল্পিক রূপকার ছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়দাদা। ছিলেন এক বিখ্যাত ক্যালিওগ্রাফিস্ট। পণ্ডিত জওহরলাল নেহরু যখন তাকে সংবিধানটি লেখার অনুরোধ করেন, নেহরুজি জানতে চেয়েছিলেন তিনি কত পারিশ্রমিক নেবেন। প্রেম বিহারীজি উত্তরে বলেছিলেন যে তার একটি পয়সাও চাই না, শুধু দিয়েছিলেন একটি শর্ত: সংবিধানের সব পাতায় তার নাম থাকবে এবং শেষ পাতায় তার সাথে তার গুরু অর্থাৎ তার দাদুর নামও থাকবে। আমরা অনেকেই জানি না আমাদের সংবিধানের একটি হিন্দি সংস্করণও আছে। আর এই হিন্দি কপিটি লেখার দায়িত্ব পালন করেছিলেন আরেক নিভৃতচারী শিল্পী বসন্ত কুমার বৈদ্য। প্রেম বিহারীজির মতোই তিনি অত্যন্ত যত্ন সহকারে সংবিধানের হিন্দি অনুবাদটি নিজে হাতে লিখেছিলেন। লেখা তো হলো, কিন্তু সাজসজ্জা, সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু এবং তার ছাত্ররা। নন্দলাল বসু চেয়েছিলেন সংবিধানের পাতায় যেন ভারতের 5000 বছরের ইতিহাস ফুটে ওঠে। তাই তিনি সংবিধানের 22টি অধ্যায়কে 22টি আলাদা হাতে আঁকা ছবি দিয়ে সাজিয়েছিলেন। মহেঞ্জোদাড়োর শিলমোহর থেকে শুরু করে রামায়ণ মহাভারত, সম্রাট আকবর থেকে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের পুরো যাত্রাপথ তিনি রং তুলিতে ফুটিয়ে তুলেছেন। তবে এখানে একজন বিশেষ শিল্পীর নাম না করলেই নয়। তিনি হলেন নন্দলাল বসুর প্রিয় ছাত্র বেওহার রাম মনোহর সিনহা। সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাতা অর্থাৎ প্রস্তাবনার ওই অপূর্ব নকশাটি রাম মনোহর সিনহারই করা। এখানে বলে রাখা ভালো, 1949 সালে সংবিধান গৃহীত হলেও এই দিনটিকে সংবিধান দিবস হিসাবে পালন করা শুরু হয় অনেক পরে। সালটা ছিল 2015। ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকার 26শে নভেম্বর দিনটিকে আনুষ্ঠানিকভাবে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করে। উদ্দেশ্য ছিল একটাই: নাগরিকদের মধ্যে সংবিধানের গুরুত্ব ও আম্বেদকরের চিন্তাধারা ছড়িয়ে দেওয়া। তাই ভারতের সংবিধান শুধু কোনো আইনের বই নয়, প্রেম বিহারীজি ও বসন্ত কুমার বৈদ্যের হাতের লেখা, নন্দলাল বসু শিল্পকলা এবং ডক্টর আম্বেদকরের মেধা, এই সব কিছুর মিলনে এটি ভারতের আত্মা। আজকের দিনে আসুন আমরা এই মহান সংবিধানকে সম্মান জানাই এবং এর মর্যাদা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হই। আর পরিশেষে বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। সবাইকে জানাই সংবিধান দিবসের অনেক অনেক শুভেচ্ছা।